আর্কিওলজিক্যাল ডিসকভারিগুলিকে দেখা এবং সেগুলি সম্পর্কে জানাটা প্রায় সময় নতুন অনুভব দিয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে আর্কিওলজিক্যাল ডিসকভারির মধ্যে খুঁজে পাওয়া পুরাতন জিনিসগুলি আমাদের কল্পনার বাইরে থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে নিত্য নতুন কতকগুলি আর্কিওলজিক্যাল ডিসকভারির বিষয়ে আলোচনা করা যাক। এই সকল তথ্যগুলি কিছুদিন আগেই পাওয়া গিয়েছে। চলুন শুরু করা যাক। ইউক্রেনে একটি কনস্ট্রাকশন চলাকালীন ভুল করে একটি বুলডোজার একটি পুরাতন কবরের উপরে চলে আসে। যখন এই কবরটির বিষয়ে তদন্ত করা হয় তখন জানতে পারা যায় এটি প্রাচীন যুগের একটি মহিলার কবর ছিল। এই কবরের মধ্যে মহিলার কঙ্কালের সঙ্গে অনেক মূল্যবান সোনার গহনা উপস্থিত ছিল। এই গহনাগুলি পরীক্ষা করার পর জানতে পারা যায় এগুলি আনুমানিক 2400 বছর পুরাতন। আরও একটি গবেষণা মারফত জানা যায় যে গোটা ইউক্রেন জুড়ে সাইন্স যুগের অনেক খবর রয়েছে। আনুমানিক 1000-এরও বেশি সংখ্যক কবর দেওয়া গিয়েছে। এই সকল কবরগুলি পাওয়ার পর গোটা ইউক্রেন জুড়ে এই নিয়ে মানুষের মুখে মুখে অনেক সমালোচনা হচ্ছে। আর সেখানকার মানুষ এমনটা দাবি করছে যে আরও অন্যান্য কবরগুলির খোঁজ করা হোক এবং বিজ্ঞানীদেরকে নতুন করে গবেষণা শুরু করার কথা বলা হচ্ছে, যাতে করে পুরাতন সাইন্স যুগের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। অপর পাশে কিছু মানুষ চাইছে এই কবরগুলিকে ভালো করে যেন দেখাশোনা করা হয়, অর্থাৎ এই সকল মানুষগুলি চাইছে এই কবর নিয়ে কোনো রকমের তদন্ত বা গবেষণা যেন না করা হয়। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। পরবর্তীতে কোনো তথ্য পাওয়া গেলে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। প্রায় 150 বছর আগে একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট অন্ধ্রপ্রদেশে একটি অদ্ভুত ধরনের কফিন দেখতে পান। এই কফিনটি প্রায় 2300 বছর পুরাতন ছিল। 2020 সালে এই জায়গাটিতে যখন আরও একবার খনন করা হয় তখন প্রথম কফিনের পাশে এই রকম আরও একটি কফিন দেখতে পাওয়া যায়। এই কফিনগুলি পাওয়ার পরেও এখনো পর্যন্ত এটা জানতে পারা যায়নি যে এখানে কাকে কবর দেওয়া হয়েছিল। তবে প্রাচীনকালের এই জায়গাটিতে কোনো প্রাচীন সভ্যতার মানুষ বসবাস করত সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। মেক্সিকো শহরে খুবই প্রাচীন এবং রহস্যময় গুহা রয়েছে। এই গুহার মধ্যে রহস্যময় জিনিস হলো এখানে চারিদিকে হাতের ছাপ রয়েছে। গবেষণা করে জানতে পারা যায় এই হাতের ছাপগুলি আনুমানিক 1200 বছর পুরাতন এবং তার থেকেও বেশি পুরাতন রয়েছে। পরবর্তীতে গবেষণা মারফত জানতে পারা যায় প্রাচীনকালে এই এলাকাতে মায়াজাত নামক একটি জাতি বসবাস করত, যাদের গ্রুপের কোনো বাচ্চা মারা গেলে এখানে তার হাতের ছাপ নেওয়া হতো। এপ্রিল 2021 সালে সুদানের সাহারা মরুভূমির পাশে একটি সোনার খনির পার্শ্ববর্তী এলাকায় রিসার্চ করার সময় আর্কিওলজিস্টদের টিম মেম্বাররা পাথরের তৈরি অনেক ছোট ছোট টুলস দেখতে পান। এই পাথরগুলি নিয়ে রিসার্চ করার পর জানতে পারা যায় এই পাথরগুলি লক্ষ লক্ষ বছর পুরাতন হতে পারে। এই তথ্যগুলি সামনে আসার পর বিজ্ঞানীদের জন্য এটি আরও একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে এই পাথরগুলি যে সময় তৈরি করা হয়েছিল সেই সময়কার মানুষের কোনো অস্তিত্ব সুদানের ওই সোনার খনির কাছে দেখতে পাওয়া যায়নি। তবে পাথরের তৈরি এই জিনিসগুলি কে ব্যবহার করত বা অতীতকালে কারা তৈরি করেছিল এ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ রহস্য হয়ে রয়েছে। তবে এই ধরনের কিছু পাথরের আকৃতি দক্ষিণ আফ্রিকাতেও পাওয়া গিয়েছিল। তবে বিজ্ঞানীরা এটা খুঁজে পাচ্ছে না যে যে জিনিসটা দক্ষিণ আফ্রিকাতে পাওয়া গিয়েছে সেই একই জিনিস সুদানে কিভাবে আসলো। কিছুদিন আগে ইজিপ্টের শহর আলেকজান্দ্রিয়াতে কোনো এক প্রাচীন জায়গাকে লক্ষ্য করে খননের কাজ চলছিল। এরপর খননকারী টিম মেম্বাররা একটি বড় পাথরের কফিন দেখতে পায়। এই কফিনটি লম্বায় 8 ফুট, চওড়ায় 4 ফুট এবং এর গভীরতা 6 ফুট ছিল। এই পাথরের কফিনটি যখন খোলা হয় তখন এর মধ্যে কিছু কঙ্কাল দেখতে পাওয়া যায়। এই কঙ্কালগুলি নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন জানতে পারা যায় এর মধ্যে 3টি আলাদা আলাদা পুরুষের কঙ্কাল রয়েছে। তবে এখানে একটা জিনিস এখনো পর্যন্ত রহস্যময় হয়ে রয়েছে যে একটি কফিনের মধ্যে 3টি পুরুষকে একসঙ্গে কেন দাফন করা হয়েছিল। সাইডেনিয়া ইউরোপের এমন একটি শহর যার সম্পর্কে বলা হয় এখানে যে সকল মূল্যবান প্রাচীন জিনিস রয়েছে সেটা গোটা ইউরোপ জুড়ে আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এখানে 2021 সালের শুরুর দিকে একটি রিসার্চ ওয়ার্ক করা হয়েছিল, যার ফলে জানতে পারা যায় এই ঘরগুলি প্রায় 4000 বছর পুরাতন। মাটির নিচে এই ঘরগুলি এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেটা দেখে প্রত্যেকটি মানুষ চিন্তায় পড়ে যায়। কোনো রকমের আধুনিক মেশিনপত্র না থাকা সত্ত্বেও এতটা নিখুঁতভাবে এই ঘরগুলি কিভাবে তৈরি করা হয়েছিল। 1000 বছর পুরাতন হওয়ার পরেও এই ঘরগুলি এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে রয়েছে। এই ঘরগুলিকে প্রথমবার দেখে মনে হবে এগুলি হয়তো কিছুদিন আগে তৈরি করা হয়েছে। 2019 সালে সুইডেনের সমুদ্র সৈকতের কাছে দুটি পুরাতন ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এই জাহাজগুলিকে দেখে মনে হয় হয়তো এই জাহাজগুলি বাসা নামক জাহাজের সিস্টার জাহাজ হতে পারে। হয়তো এই জাহাজগুলি তাদের প্রথম যাত্রাপথে অর্থাৎ 16 শতাব্দীতে ডুবে গিয়েছিল।
তবে এই জাহাজ দুটিকে নিয়ে যখন আরও গভীরে রিসার্চ করা শুরু হয় তখন জানতে পারা যায় এই দুটি জাহাজের অবশেষ অ্যাপেলো অর্থাৎ মারিয়া নামক জাহাজের অবশেষ ছিল, আর এই জাহাজটি 1648 সালে তৈরি করা হয়েছিল। ইতিহাসের মাধ্যমে জানতে পারা যায় এই জাহাজ দুটি তখনকার সময়ে অর্থাৎ অতীতের সময়ে অনেক আধুনিক জাহাজ ছিল, আর অনেক যুদ্ধক্ষেত্রে এই দুটি জাহাজকে ভালো রকম ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে জানতে পারা যায় কোনো গোপন কারণের জন্য 1670-এর আশেপাশে এই দুটি জাহাজকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল, আর সময়ের সাথে সাথে প্রাচীন মানুষ ভুলতে শুরু করে এই জাহাজ দুটিকে কোথায় ডোবানো হয়েছিল। ইংল্যান্ডে বসবাসকারী চার্লস কার্টরেট নামক এই ছেলেটির সঙ্গে একটি রোমাঞ্চকর ঘটনা ঘটে। পুরাতন জিনিসকে খোঁজার আশায় একটি মেটাল ডিটেক্টর কিনেছিল। এই মেটাল ডিটেক্টর কতটা ভালো কাজ করে সেটা যাচাই করার জন্য তার আশেপাশের একটি জায়গাতে গিয়ে ডিটেক্ট করা শুরু করে। এই মেটাল ডিটেক্টর অন করে যখন তার আশেপাশের জায়গাগুলিতে ডিটেক্ট করা শুরু করে তখন তার মধ্যে সিগন্যাল দেখতে পাওয়া যায়। প্রথম দিকে তিনি ভাবতে শুরু করেন হয়তো এই মেশিনটি খারাপ হয়ে গিয়েছে। আর একটা সময় পজিটিভ সিগন্যাল পাওয়ার পর অবশেষে একটি নির্দিষ্ট জায়গা খনন করা শুরু করেন। সেখানে যে জিনিসটি তিনি দেখতে পান সেটা দেখার পর একটা মুহূর্তের জন্য তিনিও অবাক হয়ে গিয়েছিলেন। এখানে মাটির নিচে সোনা এবং হিরে দিয়ে তৈরি অনেক মূল্যবান গহনা উপস্থিত ছিল। এখানে এত অধিক মাত্রায় সোনার গহনা ছিল যেটা দেখার পর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে আনেন। তদন্ত করার পর জানতে পারা যায় এই গহনাগুলি পার্শ্ববর্তী একটি সেফ হাউস থেকে 4 বছর আগে চুরি করা হয়েছিল। এত গহনা চোরের পক্ষে সামলানোটা সম্ভব হয়নি, যার ফলে ভয়ে একটি নিরিবিলি জায়গা দেখে মাটির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দেয়। রোমান আম্পায়ারের সময়কালে ব্রাজিলের কিছু অংশে জলের অনেক সংকট দেখতে পাওয়া যেত, যার ফলে সেই সময়কার মানুষেরা একটা শহর থেকে অন্য শহরে জল পৌঁছে দেওয়ার কাজ করত। এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য রোমান এম্পায়ার অ্যাকোয়াটেক তৈরি করেছিলেন। এটি এমন একটি সিস্টেম ছিল যার সহযোগিতায় অনেক দূর পর্যন্ত জল পৌঁছানো যেত। এই রকমের আরও একটি অ্যাকোয়াটেক ব্রাজিলের কনস্টান্টিনোপল শহরে উপস্থিত রয়েছে। বর্তমান সময়ে এটিকে দেখে আপনিও আশ্চর্য হবেন আর এটা বলতে বাধ্য হবেন যে প্রাচীনকালে এতটা আধুনিক কনস্ট্রাকশন কিভাবে তৈরি করা হলো। এখানে আরও একটি আশ্চর্যজনক বিষয় হলো যে এত বড় একটা সিস্টেমকে দীর্ঘদিন কিভাবে ম্যানেজ করা হলো। এই কনস্ট্রাকশনের গোপন তত্ত্বগুলি জানার জন্য ব্রাজিলের একজন বিজ্ঞানী এ বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। পরবর্তীতে জানতে পারা যায় এই কনস্ট্রাকশনগুলিকে মেনটেন করার জন্য বা দেখাশোনা করার জন্য প্রাচীনকালে প্রায় 100 জনের মতো মানুষকে নিযুক্ত করা হয়েছিল। বিজ্ঞানীদের মতামত অনুসারে প্রায় 70 বছর ধরে এই অ্যাকোয়াটেকগুলি ভালোভাবে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, প্রাচীনকালের এই রহস্যময় জিনিসগুলি সম্পর্কে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন।